চেয়ারম্যান নির্বাচন করলে স্নাতক পাস হতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য। বিষয়টা খুব দারুণ এবং ইন্টারেস্টিং, আমরা সাধুবাদ জানাই। এবং আরেকটি নিউজে দেখা গেল মেম্বার নির্বাচন করতে গেলে এইচএসসি পাস লাগবে। তা এখনো কার্যকর হয় না, এই দুইটা বিষয় হাইকোর্টের রুল অবস্থায় আছে। এখন যেহেতু হাইকোর্টের রুল অবস্থায় আছে, বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন বলে আমি মনে করি। এখন সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা একটি বিশেষ দলের, একটি না অনেকগুলো বিশেষ দলের বড় বড় নেতা, তারা কোনোরকম এইচএসসি পাসও না, এসএসসি পাসও না, কিন্তু তারা চেয়ারম্যান পদপ্রার্থী। তাদের জন্য মোটেও ওটা ভালো হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে সেই এলাকাটা উন্নত হওয়ার, শিক্ষিত সমাজ গড়ে তোলার একটি প্রয়াস থাকে। কিন্তু আপনি এমপি বানাবেন এসএসসি পাস, এমপি বানাবেন 8 পাস, আপনি এমপি বানাবেন একেবারে স্বশিক্ষিত, তাহলে আপনি চেয়ারম্যান গ্রাজুয়েশন পাস দিয়ে আপনি কি করবেন? আমি মনে করি যদি চেয়ারম্যান করতে হয় গ্রাজুয়েশন, তাহলে আপনি আগামী নির্বাচনে এমপি নির্বাচনের মর্যাদা পিএইচডি করবেন। হ্যাঁ, আপনি একটা চেয়ারম্যানকে বানাচ্ছেন গ্রাজুয়েশন পাস, আপনি একটা মেম্বারকে বানাচ্ছেন এইচএসসি পাস, তাহলে আপনি একটা এমপি কেন এসএসসি পাস এমপি হবে? কেন ক্লাস 8 পাস এমপি হবে? কেন স্বশিক্ষিত মূর্খ লোক এমপি হবে? যে নাম লিখতে পারে না? আমরা সবগুলোকে সাধুবাদ জানাই। শিক্ষিত সমাজ প্রয়োজন আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এক জায়গায় পরিবর্তন করলে হবে না, সব জায়গায় পরিবর্তন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, চেয়ারম্যান নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে বয়স 25 বছর লাগতো, এটা 86 সংবিধানে ছিল। 86 সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে সেটা বলা ছিল, কিন্তু 2009 এর সংবিধানে সংশোধন আইনে স্থানীয় সরকারের এরকম কোনো উল্লেখযোগ্য নেই। আমি এটা জোর দাবি জানাবো স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের উপর, যে এই বয়সটা যত দূর সম্ভব শিথিল করা যায়। যেহেতু আপনাদের সংবিধানে এটা নেই, আপনি আগে সংবিধান সংশোধন করেন যে আপনার গ্রাজুয়েশন আনতে হবে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে চেয়ারম্যান পদে, তাহলেই আপনি সেটা করতে পারবেন। এবং সেই সাথে আপনার এটাও করতে হবে যে একজন এমপি নির্বাচন করতে গেলে সে গ্রাজুয়েশন ছাড়া করতে পারবে না। আপনারা যদি রাজনৈতিক দলের পদগুলোকে ঠিক এমনি ভাবে দিতেন যে লোকটা শিক্ষিত, যে লোকটা দক্ষ, তাদেরকে দেখে, তাহলে এই দিন আপনাদের দেখতে হতো না, আমি মনে করি। অন্তত আজকে দেখা যায় একটা দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা, একটা দলের জেলা পর্যায়ের নেতা, সে এসএসসি পাস না, মূর্খ, নামটা পর্যন্ত লিখতে পারে না। এদের ভবিষ্যৎ কি? আর কি নির্বাচন করবে না কোন সময়? তাহলে আপনি তাদেরকে ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছেন। তাই শিক্ষিত সমাজ গড়তে গেলে উপর থেকে নিচে আসতে হবে। আপনারা আগে সেটাকে বিবেচনা করেন, সংবিধান সংশোধনে করে এগুলোকে অ্যাডজাস্ট করেন। আমরা আপনাদের সাধুবাদ জানাই। গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ।